আজ আমরা রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ১৯৯৭ সালে বেরিয়েছিল, কিন্তু আজও লোকজন এটা নিয়ে কথা বলে। হ্যাঁ, একদম। ব্যক্তিগত ফিন্যান্সের জগতে তো তোলপাড় ফেলে দিয়েছিল বইটা। তো আমরা আজ দেখব এর মূল আইডিয়াগুলো কি, কেন এত চলল, আর এর কিছু সমালোচনাও তো আছে। সেগুলো কতটা যুক্তিযুক্ত, বিশেষ করে আজকের দিনে। অবশ্যই। বইটার কেন্দ্রে তো ওই দুজন বাবার দর্শন, তাই না? একজন হলেন লেখকের নিজের বাবা, মানে পুয়ার ড্যাড। অনেক শিক্ষিত, সরকারি চাকরি করেন, কিন্তু টাকা পয়সার ব্যাপারে বেশ সেকেলে চিন্তা। হ্যাঁ, মানে নিরাপদ চাকরি, বাঁধা মাইনে, এইসব। ঠিক। আর অন্যজন হলেন বন্ধুর বাবা, মানে রিচ ড্যাড। তার হয়তো প্রথাগত শিক্ষা কম, কিন্তু ব্যবসায়িক বুদ্ধি প্রচুর। তার কথা হলো টাকাকে দিয়ে কাজ করাও। এখানেই তো মূল টক্করটা। মানে প্রশ্নটা হলো, ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া, এটাই কি বড়লোক হওয়ার একমাত্র রাস্তা? নাকি রিচ ড্যাড যা বলছেন, আর্থিক শিক্ষা, ইনভেস্টমেন্ট, নিজের ব্যবসা, এগুলো বেশি জরুরি? ঠিক তাই। পুয়ার ড্যাড ভাবতেন চাকরিটাই আসল, ওটাই নিরাপত্তা। আর রিচ ড্যাড জোর দিতেন ফিন্যান্সিয়াল ফ্রিডমের ওপর, মানে এমন একটা সিস্টেম যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি শুধু টাকার জন্য নয়। এই মাইন্ডসেট শিফটটাই কিন্তু বইটার আসল ব্যাপার আমার মনে হয়। অবশ্যই। আর বইটার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা হলো ওই অ্যাসেট আর লায়াবিলিটির সংজ্ঞাটা, কিওসাকি যেভাবে বলেছেন আর কি। হ্যাঁ, মানে অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা ঢুকায়, ধরুন স্টক বা ধরুন একটা বাড়ি যেটা ভাড়া দিয়েছেন। আর লায়াবিলিটি হলো যা পকেট থেকে টাকা বের করে, যেমন গাড়ির লোন, শখের দামি গ্যাজেট। একদম। এটা কিন্তু মানে অ্যাকাউন্টিংয়ের যে চিরাচরিত সংজ্ঞা তার থেকে একটু হলেও আলাদা, তাই না? হ্যাঁ, সেটাই। সাধারণ অ্যাকাউন্টিংয়ে তো নিজের থাকার বাড়িটাও অ্যাসেট হতে পারে, লোন থাকলেও। ঠিক। কিন্তু কিওসাকির ফোকাসটা পুরোপুরি ক্যাশ ফ্লোর উপর, মানে যা থেকে নিয়মিত টাকা আসছে না উল্টে টাকা যাচ্ছে, সেটা তার মতে এক ধরনের বোঝা। এই সরলীকরণ নিয়ে সমালোচনা আছে জানি, কিন্তু মূল কথাটা পরিষ্কার, ইনকাম জেনারেট করে এমন অ্যাসেট জোগাড় করো। ঠিক। আর এইটা বুঝতে পারলেই কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার গুরুত্বটা বোঝা যায়। বইটাতে তো এটাই বলছে যে স্কুল আমাদের ভালো এমপ্লয় হতে শেখায়, কিন্তু টাকা কিভাবে কাজ করে, ট্যাক্স, লোন, ইনভেস্টমেন্ট, এইসব জটিল জিনিসগুলো তেমন শেখায় না। একদম। আর ভয় বা লোভের মতো ইমোশনগুলো যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিশনকে কন্ট্রোল করে ফেলে, সেটাও তো একটা বড় পয়েন্ট। কিওসাকি তো বলেন আবেগ কন্ট্রোল করে ঝুঁকি নিতে শিখতে হবে, ভুল থেকে শিখতে হবে। হ্যাঁ, আর শুধু শেখার জন্য শেখা নয়, বরং কাজে লাগানোর জন্য শেখা। উনি বলেন শুধু ডিগ্রির জন্য কাজ না করে সেলস, মার্কেটিং, কমিউনিকেশন